দীর্ঘদিন ধরেই সকলে অপেক্ষা করছেন একটি বিশেষ আয়াত নিয়ে ব্যাখ্যা শোনার জন্য, এবং সেটা হচ্ছে সূরা মাইদার 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত, যে আয়াতটিতে অজুর বর্ণনা দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা কিভাবে অজু করব সেই বর্ণনার ব্যাখ্যা এই আয়াতে দেওয়া, এবং এই আয়াতকে কেন্দ্র করেই আমরা অজুর বর্ণনা দিয়ে থাকি। এবং এই অজু হচ্ছে প্রচলিত নামাজের পূর্ব শর্ত, যে নামাজ পড়ার আগে অজু করতে হবে। যদিও আমরা এই নামাজ পড়ার আগে অজু করার এই বিষয়টা অধিকাংশ মানুষ কোরআন পড়ে শিখি নাই, শিখেছি আমার বাবাকে দেখে, আমার দাদাকে দেখে, আমার হুজুরকে দেখে বা বন্ধু বান্ধবকে দেখে। কেউ কেউ এই কোরআনের আয়াত পড়েও অজুর ব্যাখ্যাটা মিলিয়েছে, কিন্তু আসলে এই আয়াতে অর্থাৎ 6 নম্বর আয়াতে যেই কথাগুলো বলা হয়েছে সেইগুলো দিয়ে আসলে প্রচলিতভাবে আমাদের এই হাত মুখ পাও ধোয়া এটা মিন করেছে না অন্য কিছু বুঝিয়েছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে নামাজের আগে অজু করা হয়, কিন্তু এই আয়াতে কি নামাজের আগে অজুর কথা বলা হয়েছে না নামাজে দাঁড়িয়ে অজুর কথা বলা হয়েছে? তো এইখানে একটা বড় খটকা লাগে যে নামাজে দাঁড়িয়ে কিভাবে অজু করতে হয়, অজু তো নামাজের আগে করতে হয়। কিন্তু আমি আজকে দেখাবো যে এই কোরআনের মধ্যে, এই আয়াতের মধ্যে নামাজে দাঁড়ানোর পরে অজুর কথা বলা হয়েছে। তৃতীয়ত, এই শব্দগুলো দ্বারা যে অর্থ বোঝানো হয়েছে সেই অর্থগুলো বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রকৃত অজু কি। অজু কি শুধু হাত মুখ পাও ধোয়া নাকি আসলে পবিত্র হওয়া? তো সেই ব্যাখ্যা বোঝার আগে আমি কয়েকটা শব্দ আপনাদের সামনে উদাহরণ হিসেবে বলে রাখতে চাই, যেই শব্দগুলো এই আয়াতটা বিশ্লেষণের সময় আপনাদের কাজে লাগবে। যেমন ধরুন, কেউ যদি বলে যে তার আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তো এখন এই আঙুল ফুলে কলা গাছ এর অর্থ কি এই আঙুলটা ফুলে কলা গাছের মতো মোটা বড় হয়ে গেছে, এটা বুঝায়? নাকি আসলে বুঝায় যে কোনো ব্যক্তি হঠাৎ করে অনেক ধন সম্পদ টাকা পয়সার মালিক হয়েছে, অর্থাৎ হঠাৎ বড় লোক হয়ে গেছে? যদি আমরা বলি যে তার জিহ্বাটা অনেক লম্বা, জিহ্বা কেটে ফেলতে হবে বা জিহ্বা ছোট করতে হবে, তাহলে কি আমরা এটা বুঝি যে তার জিহ্বাটা আসলে 1 হাত লম্বা হয়ে গেছে, এই জন্য জিহ্বাটা কেটে ফেলতে হবে? নাকি আমরা বুঝি যে তার লোভ অনেক বেড়ে গেছে, লোভ কমাতে হবে? যদি আমরা বলি যে তার হাত অনেক লম্বা, তাহলে কি আমরা বুঝি যে কোনো ব্যক্তির হাত 5 ফিট লম্বা হয়ে গেছে? নাকি আসলে বুঝি যে তার ক্ষমতা অনেক বেশি? যদি আমরা বলি যে ও পথ মারিও না, তাহলে কি আমরা এটা বুঝি যে আসলে কোনো নির্দিষ্ট পথে যেতে নিষেধ করছে, নাকি আসলে আমার সত্য মিথ্যা বা ভালো মন্দের আদর্শের পথের কথা বলা হচ্ছে? যদি আমরা কোনো ব্যক্তি এই আমার মতো এরকম সাদা পোশাক পরে মনে করি যে ওই ব্যক্তিটা অনেক সৎ, অনেক পরিষ্কার, অনেক স্বচ্ছ, অনেক ভালো, তাহলে কি তাই? নাকি আসলে তার অন্তর পরিষ্কার, পবিত্র, পরিশুদ্ধ, তাহলে সেই ব্যক্তি হয় পরিষ্কার সাদা মানুষ বা সাদা মনের মানুষ আমরা যেটা বলি? তো সাদা মনের মানুষ হতে হলে সাদা পোশাক পরলেই যেমন হয় না, আবার কালো পোশাক পরলেই যেমন কোনো মানুষ খারাপ হয়ে যায় না। এগুলো হচ্ছে বাহ্যিক দৃষ্টি বা বাহ্যিক আমরা যা দেখি সেটা, কিন্তু আমরা সব সময় যা দেখি তা সত্য নয়। আমরা যে শব্দগুলো উচ্চারণ করি, শব্দগুলো ব্যবহার করি, সেই শব্দগুলোর বাহ্যিক একটা অর্থ আছে, সারফেস লেভেলের, উপর লেভেলের একটা অর্থ আছে, আর একটা আছে অন্তর্নিহিত অর্থ। সেই অন্তর্নিহিত অর্থটাকেই দর্শন বলা হয়। তো আল্লাহ পবিত্র কোরআনুল মাজিদে এই ধরনের অনেক শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দগুলো দিয়ে আসলে এই কোরআনের উপমা ব্যবহার করা হয়েছে, বিভিন্ন বিষয়ের উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে। সেই উপমাকেই আমরা মুখ্য বা মূল ভেবে আমরা আসলে এর ভেতরের দর্শনটা বুঝি না। আর সে কারণেই আল্লাহ বলেছেন যে এই কোরআন বিশদভাবে উপমা দিয়ে বোঝানো হয়েছে, এবং এই কোরআন তাদের জন্য যারা চিন্তাশীল, যারা গবেষণা করে, যারা মাথা খাটায়, আকল খাটায়, তাদের জন্য।
তো আমরা সেই আকল না খাটালে আমাদের কাছে ওই আক্ষরিক অনুবাদটাই মুখ্য হয়ে দাঁড়ায়। কিন্তু সেটা দিয়ে তো আল্লাহ আমাদেরকে এত সহজ করে বোঝার বিষয় বলেন নাই। কোরআন সহজ তাদের জন্য যারা চিন্তাশীল। যারা চিন্তাশীল নয় তাদের জন্য তো এটা সহজ নয়, তারা এটাকে স্পর্শই করতে পারে না। তো এই স্পর্শও আবার ছাপানো মুদ্রিত কোনো বই হাত দিয়ে ধরা নয়। এই স্পর্শ মানে হচ্ছে বুঝতে পারা, অন্তরে ধারণ করতে পারা, সেই বিষয়টাকেই বলা হয়েছে এখানে স্পর্শ। তো এরকম অনেকগুলো শব্দ এই সূরা মাইদার 6 নম্বর আয়াতে ব্যবহৃত হয়েছে, যেই শব্দগুলো বুঝতে হলে আমাদেরকে এর ভেতরে ঢুকতে হবে, এর দর্শন বুঝতে হবে। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা এখানে আলোচনা করতে চাচ্ছি আজকের এই বিষয়টি যে অজু সম্পর্কে কোরআনের আয়াতের প্রচলিত ভুল ব্যাখ্যা বনাম সত্য সার্বজনীন দর্শন। সূরা মাইদা 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত, প্রথম পর্ব। শুরুতেই আমরা দেখি সূরা মাইদার 6 নং আয়াত অর্থাৎ অজু সম্পর্কে আয়াতটিতে কি আছে এবং তার প্রচলিত অনুবাদ ও ব্যাখ্যা কি। আয়াতটিকে আমরা দুটি অংশে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথম অংশ, প্রচলিত অনুবাদ। হে বিশ্বাসীগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধৌত করো এবং তোমাদের মাথা মাসেহ করো এবং পা টাকনু পর্যন্ত ধৌত করো। আর যদি তোমরা অপবিত্র থাকো তাহলে বিশেষভাবে গোসল করো। এখানে বিশেষভাবে বলতে ফরজ গোসলের ইঙ্গিত দিয়েছেন। বিশেষভাবে গোসল করে পবিত্র হও। যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ পায়খানা হতে আগমন করে অথবা তোমরা স্ত্রী সহবাস করো এবং পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় মাসেহ করো। এইটা হচ্ছে প্রচলিত অনুবাদ। এই প্রচলিত অনুবাদ যেটার পরের অংশ হচ্ছে দ্বিতীয় অংশ, প্রচলিত অনুবাদ। আল্লাহ তোমাদেরকে কোনো প্রকার কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তো প্রথম অংশে আমরা দেখলাম হাত পা ধুইতে হবে, মাথা মাসে করতে হবে। যদি আমরা সফরে থাকি, অসুস্থ থাকি কিংবা স্ত্রী সহবাস করি তাহলে আমাদেরকে বলছেন যে তোমরা পানি দিয়ে ধোও, আর যদি পানি না পাও তাহলে মাসে করো। দ্বিতীয় অংশে বলছে যে তোমাদেরকে আল্লাহ পবিত্র করতে চান, কষ্ট দিতে চান না, আর এই পবিত্র করার জন্যই তোমাদেরকে এই নিয়মটা দিচ্ছেন। তোমাদের উপর আল্লাহর রহমত ঢেলে দিতে চান আর রহমত সম্পূর্ণ করতে চান, আর এগুলো করছেন এই জন্য যাতে তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারো। এই হচ্ছে প্রচলিত অনুবাদ। এই প্রচলিত অনুবাদের একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটা এরকম: মুখমণ্ডল ধৌত করো অর্থাৎ একবার, দুইবার অথবা 3 বার করে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা, কুলি করা এবং কুলিকুচি করা। অতঃপর নাকের ভেতরে পানি টেনে নিয়ে নাক ঝাড়ার পর যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, মুখমণ্ডল ধৌত করার পর 2 হাত আঙুলের ডগা হতে কনুই সহ ধৌত করতে হবে। এটা হচ্ছে ব্যাখ্যা, প্রচলিত অনুবাদের ব্যাখ্যা। পুরো মাথা মাসে করতে হবে, যেমনটি হাদিস থেকে প্রমাণিত যে 2 হাতকে ভিজিয়ে আঙুলগুলিকে মুখোমুখি করে মাথার সামনের দিক থেকে, যেখান থেকে চুল গজানো শুরু হয়েছে সেখান থেকে পিছন দিকে গর্দানের চুল যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত, তারপর সেখান থেকে শুরু করে সামনের দিকে নিয়ে এসে যেখান থেকে শুরু করেছিলে সে পর্যন্ত মাসে করতে হবে। ওই সঙ্গে কানও মাসে করতে হবে। যদি মাথার উপর পাগড়ি বা অন্য কিছু থাকে তাহলে হাদিসের নির্দেশ অনুযায়ী মোজার উপর মাসেহের মতো তার উপরেও মাসেহ বৈধ। মুসলিম শরীফের হাদিস এটা। মাসেহ সংক্রান্ত বর্ণিত হাদিসে একবার মাসেহ করাই যথেষ্ট বলা হয়েছে। মুসলিম শরীফে যে মাসেহ সংক্রান্ত হাদিসের মধ্যে একবার মাসেহ করাই বৈধ বলা হয়েছে, যদি মাথায় পাগড়ি থাকে পাগড়ির উপর দিয়ে। আচ্ছা, এই ব্যাখ্যাটা করেছেন হচ্ছে তাফসিরে আহসানুল বায়ান।
তো আমরা প্রচলিত অনুবাদ পেলাম, প্রচলিত অনুবাদের ব্যাখ্যাও পেলাম। ব্যাখ্যার মধ্যে অনেক কিছু সংযোজিত হয়েছে যেগুলো মূল আয়াতে নাই, অর্থাৎ এই যে নাকের মধ্যে পানি দেওয়া, কান মাসে করা, তারপর হচ্ছে কুলিকুচি করা, এগুলো কিন্তু মূল আয়াতের মধ্যে নাই। আচ্ছা, তো আমরা এটা কিভাবে পেলাম কোনো একভাবে, কারণ আমরা তো অনেক কিছুই বানাতে পারি, এভাবে বানিয়েছি। যাই হোক, তো কোরআনের সার্বজনীনতা কি যদি আমরা ওই আয়াতটিকে ব্যাখ্যা করি, তাহলে দেখুন কোরআনের সার্বজনীনতা থাকে কি। এই প্রচলিত অনুবাদ ও ব্যাখ্যা যদি আমরা সত্য বলে ধরে নেই, তাহলে কি কোরআনের সার্বজনীনতা থাকে? অর্থাৎ এখানে যদি কেবল বিবাহিত পুরুষদের কথা ব্যাখ্যা করা হয়, তাহলে অন্য সকল মানুষ বাদ পড়ে। অর্থাৎ এখানে শুরু করা হয়েছে তোমরা যদি স্ত্রী সহবাস করো, আবার আয়াতের শুরুতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। এখন বিশ্বাসীগণ তো শুধু পুরুষ নয়, বিশ্বাসীগণ নারীও হতে পারে, পুরুষও হতে পারে, তৃতীয় লিঙ্গও হতে পারে, কিন্তু এখানে এই যে পার্থক্য করা হয়েছে, তো প্রচলিত অনুবাদে বোঝা যাচ্ছে যে এই আয়াতটির ব্যাখ্যা পুরুষদেরকে ইঙ্গিত করে, পুরুষদেরকে নির্দেশ করে বলা হচ্ছে। আবার হাত পা মুখ ধুয়ে পরিষ্কার হবার কথা বলছে, কিন্তু পানি না পেলে মাটি দ্বারা মাসেহ করার কথা বলছে, অর্থাৎ তায়াম্মুম করার কথা বলছে। তাহলে এখানে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার হওয়ার বিষয়টা কি মুখ্য থাকে না। আবার পায়খানা করা বা স্ত্রী সহবাস করার পরও যদি পানি না পায়, তাহলে তায়াম্মুম করলে কি শরীর পরিষ্কার হয়, নাকি এখানে শরীর নয়, মূলত অন্তর পরিষ্কার ও পবিত্র করার কথা বলা হচ্ছে? উক্ত বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার করে না বুঝি, তাহলে কোরআন যে সার্বজনীন, অর্থাৎ সকল যুগের সকল মানুষের জন্য সমান এবং অপরিবর্তনীয় বিধান, সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। উক্ত অনুবাদ ও ব্যাখ্যা পড়ার পর প্রাসঙ্গিক কিছু প্রশ্ন জাগে, যেমন আল্লাহ কি এই আয়াতের দ্বারা তৎকালীন আরববাসীকে কিভাবে হাত পা মুখ ধুতে হবে সেটা শেখাচ্ছেন? হাত পা মুখ মাথা মাসেহ করে কি আল্লাহ আমাদের দেহ পবিত্র করার কথা বলছেন? আল্লাহ কি আমাদের দেহের সাথে কথা বলেন? আল্লাহ কি আমাদের হাত পা মুখ মাথা শরীরের সাথে কথা বলছেন, নাকি অন্তরের সাথে? পবিত্র করতে হবে কি দেহ, নাকি নফস বা অন্তর? মলত্যাগ বা পায়খানা করার পর যদি পানি না পাই, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করলে কি মলদার পরিষ্কার হয়? স্ত্রী সহবাস করার পর কথাটা বলেছেন, তাহলে কি আল্লাহ এই আয়াতে কেবল বিবাহিত এবং পুরুষদেরকে নির্দেশ দিচ্ছেন? আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা দিয়ে কি সকল নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়াদেরকেও বুঝায় না? পানি না পেলে যদি মাটি দিয়ে তায়াম্মুম বা শরীর মাসেহ করা হয়, তাহলে শরীর ধোয়া কি এখানে মুখ্য বিষয় থাকে? অর্থাৎ পানি দিয়ে ধুতেই হবে এরকম বিষয় যেহেতু বলা নাই, তাহলে পানি এখানে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয়টা তাহলে কি? আবার জন্ম থেকেই যার হাত নাই পাও নাই, তার বেলায় এই প্রচলিত নিয়মের অজু বিষয়টা কি প্রযোজ্য থাকে বা গুরুত্ব থাকে? যার হাতই নাই পাওই নাই, সে কিভাবে অজু করবে? তখন সে তো ইশারাই করবে, তাই না? তাহলে এই ইশারাটা কিসের ইঙ্গিত দেয়? তাহলে আল্লাহ এমন কিছু বলেছেন যা আসলে আমরা প্রচলিত এই নিয়মে বুঝতেছি না। আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। এখানে তোমরা কি আমাদের শরীর, নাকি আমাদের অন্তর বা আমাদের নফস? আল্লাহ কি তার নিয়ামত আমাদের হাতে পায়ে মুখের উপর ঢেলে দিতে চান, নাকি আমাদের অন্তরের মধ্যে দিতে চান? এই প্রশ্নগুলো কিন্তু এই প্রচলিত অনুবাদ পড়ার পরেই আমাদের মাথায় আসে। যাদের মাথায় আসে না, তারা দয়া করে এই ভিডিও থেকে দূরে থাকুন, তাদের এই ভিডিও দেখার দরকার নাই। তারা প্রচলিত নিয়মে অন্ধভাবেই যা করছেন করতে থাকেন। কিন্তু যারা প্রকৃত সত্য জানতে চান, মাথা খাটাতে চান, আকল খাটাতে চান, নিজেকে পরিশুদ্ধ এবং পবিত্র করতে চান, তাদেরকে নিয়ে চলুন সামনে যাই। কোরআনের সার্বজনীনতা। উদাহরণ, ধরুন আপনার মা যদি আপনাকে বলে যে মামুন, বাজারে যাওয়ার সময় একটা বোতল সুন্দর করে ধুয়ে নিয়ে যেও যাতে তুমি দুধ আনতে পারো। তো এই বোতল, পাত্র, এটা ধোয়ার পরিবর্তে আপনার মা যদি আপনাকে বলেন যে বাজারে যাওয়ার সময় ভালো করে হাত মুখ ধুয়ে যেও যাতে তুমি দুধ আনতে পারো, তাহলে কি বাক্যটা অর্থবোধক হবে? অর্থাৎ দুধ আনবো আমি যে পাত্রে,
সেটা না ধুয়ে আমি নিজেকে ধুই, তাহলে কি সার্থকতা প্রকাশ পাবে বা আসল উদ্দেশ্য সফল হবে? ঠিক একইভাবে সূরা মাইদার 6 নং আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন এটা পরিষ্কার করো, ওটা মাসে করো, যাতে তিনি আমাদেরকে পবিত্র করতে পারেন এবং আমাদের প্রতি তার নিয়ামত পূর্ণ করতে পারেন। তো তার পবিত্রতা কি আমাদের হাত পাও? তার নিয়ামত ঢেলে দিবেন কি আমাদের শরীরে? আল্লাহ তো তার নিয়ামত আমাদের হাতে পায়ে দেন না, দেন হচ্ছে অন্তরে। আল্লাহ কি চান? আল্লাহ কি এই বাহ্যিকভাবে আমাদের হাত পা মুখ ধোয়ার মাধ্যমে শরীরে অদৃশ্য কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল রাসায়নিক কেমিক্যাল আমাদের হাতে পায়ে মুখে ঢেলে দিতে চান? আমাদের শরীরে নিয়ামত নামক কিছু ঢেলে দিতে চান? সেজন্য শরীর পবিত্র করতে বলছেন হাত পা ধুয়ে। আবার পানিও এখানে মুখ্য বিষয় নয়, কারণ পানি না পেলে মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে, পাথর ছুঁয়ে তায়াম্মুম করতে হবে, ইশারায় তায়াম্মুম করতে হবে। অর্থাৎ মাটি এই যে স্পর্শ করে হাত মুখ এরকম মাসেহ করা, এটা তো অনেকটা ইশারা। কারণ মাটি আমি ছুঁইলাম, পাথর ছুঁইলাম, আসলে তো আমার হাতে কিছু লাগলো না, জাস্ট স্পর্শ এবং অনুধাবন। তো এই ব্যাপারগুলো আসলে কেন বলেছেন আল্লাহ? তাহলে তায়াম্মুম বা মাসেহ দ্বারা কি আমাদের মনস্তাত্ত্বিক কিছু বোঝাতে চাইছেন আল্লাহ? তবে অনেকে বলবেন যে হাত পা তথা শরীর ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হলে মন পরিষ্কার ও পবিত্র থাকে, বা মন পবিত্র হওয়ার ব্যাপারে প্রভাব পড়ে। কথা সত্য, যুক্তি আছে। এই যুক্তিতে এই প্রশ্ন করাই যায় যে তাহলে যারা এই প্রচলিত বিশেষ নিয়মে অজু গোসল বা তায়াম্মুম করে না, তারা কি শারীরিকভাবে বা মানসিকভাবে অপরিষ্কার এবং অপবিত্র? আপনি কি বুঝে বলছেন যা বলছেন? জেনে বুঝে কিংবা চিন্তা করে বলছেন যে হাত মুখ ধুইলেই আমরা পরিষ্কার পবিত্র হয়ে যাই? তাহলে বলতে হয় যে এমন অনেক মানুষ আছেন যারা ঠিকমতো শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, এমনকি জীবনে কখনোই আমাদের মতো অজু করে গোসল করে পবিত্র হন নাই। কিংবা অনেকেই আছেন যারা গরিব, আশ্রয়হীন, রাস্তায় ময়লা পোশাকে থাকেন, নোংরা পরিবেশে থাকেন, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। বাহ্যিকভাবে তাদেরকে নোংরা ও অপরিষ্কার দেখতে হলেও তাদের মন হয়তো অনেক পরিষ্কার, উদার, বিনয়, লোভ, হিংসা, অহংকার এবং কামনামুক্ত। অপরদিকে অজু এবং ফরজ গোসল করে নামাজ পড়া ব্যক্তি ছাড়াও সারা বিশ্বে অন্যান্য ধর্মাবলম্বী, এমনকি কোনো ধর্মে বিশ্বাসী নয় এমন অনেক মানুষ আছেন যারা সৎ ও উদার এবং উত্তম মনের মানুষ, যারা সত্য বলে, ভেজাল মেশায় না, লোক ঠকায় না, মিথ্যা বলে না, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে না, বরং সৎ কাজ করে, দান করে এবং সমাজে অনেক উদার ও ভালো মনের মানুষ হিসেবে পরিচিত। তারা তো প্রচলিত অজুও করে না, প্রচলিত নামাজও পড়ে না। তারা কি শারীরিক এবং মানসিকভাবে অপরিষ্কার কিংবা অপবিত্র? অপরদিকে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিয়মিত অজু গোসল করছেন, নামাজ পড়ছেন, অর্থাৎ হাত পা ধুয়ে শরীর পরিষ্কার করে নিজেদেরকে পবিত্র ভাবছেন, কিন্তু মনের ভেতরে লোভ, হিংসা, অহংকার, কামনা, লোক ঠকানো, মিথ্যা বলা, গালিগালাজ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া সবই করে অন্তর কলুষিত ও অপবিত্র করে রেখেছেন। অথচ তাদের শরীর হয়তো পরিষ্কার, আতর সুগন্ধি মেখে তীব্র ঘ্রাণ ছুটছে। তাহলে দেখা যায় যে শরীর ধুয়ে পরিষ্কার করার সাথে অন্তর পরিষ্কার এবং পবিত্র করার বিষয়টা মোটেও পরস্পর নির্ভরশীল ব্যাপার নয়, বাধ্যতামূলকও নয়, এমনকি বাস্তবসম্মতও নয়। তবে যার অন্তর পরিষ্কার সে অজু গোসল তথা হাত পা মুখ শরীর ধুয়ে বাহ্যিকভাবে তার সামর্থ্য অনুযায়ী পরিষ্কার থাকতে পারে, কিন্তু এটা বলা যায় না যে বাহ্যিকভাবে পরিষ্কার থাকলেই অন্তর পরিষ্কার থাকবে। অন্তত বাস্তবে আমরা তেমনটা দেখি না। তাহলে আসল সত্য এবং সার্বজনীন ব্যাখ্যা কি হবে? আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কোরআনের আয়াতে কি ভুল আছে? সূরা মাইদার 6 নং আয়াতে তো স্পষ্টভাবে হাত পা মুখ সবই ধোয়া বা মাসেহ করার কথা বলা হয়েছে। তাহলে কি আপনি ভুল বলছেন, নাকি কোরআনের আয়াতে ভুল? কোরআনের আয়াতে ভুল আছে কিনা এই কথার উত্তরে বলা যায় যে না, কোরআনের আয়াতে ভুল নাই, ভুল হচ্ছে প্রচলিত অনুবাদ এবং ব্যাখ্যায়। চলুন আমরা দেখি প্রচলিত অনুবাদের ভুল এবং ব্যাখ্যায় কি আছে। তার আগে এখানে বলে রাখি সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই ভিডিওটি যারা পড়বেন বা দেখবেন তাদেরকে অনুরোধ করব এইখানে একটু পজ দিয়ে এই সতর্কীকরণ বার্তাটা একটু পড়ে নেবেন। ভুল অনুবাদের কারণ।
ভুল অনুবাদ কি সেটা ব্যাখ্যা করার আগে ভুল অনুবাদের কারণগুলো আমরা একটু দেখি। কারণ আমরা কোরআনের অনুবাদ করতে গিয়ে মুখে মুখে প্রচলিত টোকানো হাদিস আর পণ্ডিতদের নিজস্ব মতামত অর্থাৎ ফিকহ শাস্ত্র দ্বারা প্রভাবিত হয়ে কোরআন বহির্ভূত পূর্ব ধারণা নিয়ে অনুবাদ ও ব্যাখ্যা করি। কারণ অধিকাংশ অনুবাদের ক্ষেত্রেই আমরা পূর্বের ধারণা অনুসরণ করি, যার জন্য এর প্রকৃত সত্য আমাকে নাড়া দেয় না। কেবলমাত্র আক্ষরিক অনুবাদ করেই আমরা কোরআনের গভীর ব্যাখ্যা করার চেষ্টা করি বা গভীর ব্যাখ্যা বুঝে ফেলেছি মনে করি। কোরআনের অন্তর্নিহিত তাৎপর্য এবং একই শব্দের ভিন্ন জায়গায় ভিন্ন অর্থের দিকে খেয়াল না করে যেখানে যেমন খুশি শাব্দিক অনুবাদ করে কোরআনের সার্বজনীনতা নষ্ট করে ফেলি। আমরা খেয়াল করি না যে কোনো শব্দের আক্ষরিক অনুবাদ করলে সেই শব্দ অন্য জায়গায় তার দর্শনগত সার্বজনীন গুরুত্ব হারাচ্ছে কিনা। আমরা এটাও খেয়াল করি না বা বুঝি না যে এক আয়াতে একটা শব্দের আক্ষরিক অনুবাদ অন্যান্য আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা। এ সমস্ত কারণেই কোরআনের প্রচলিত অনুবাদ এক এক কোম্পানির এক এক রকম। এক এক কোম্পানি এ কারণেই বলছি যে এই কোরআন বিভিন্ন মতবাদের ব্যক্তিগণ বা প্রতিষ্ঠান বিভিন্নভাবে কোরআন ছাপিয়েছেন এবং এক এক মতবাদের কোরআনের অনুবাদ এক এক রকম। আপনি 5টা কোরআনের অনুবাদ একসাথে হাতে নেন এবং পড়ে দেখুন যে সেখানে একই শব্দের হয়তো 5 জন 5 রকম ব্যাখ্যা করেছেন। তো সে কারণেই আমি এখানে এটাকে কোম্পানি বলছি। বেখেয়াল, অবহেলা এবং জ্ঞানের অগভীরতার কারণে কোরআনের অনুবাদ ও ব্যাখ্যা মনগড়া, গোজামিল, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক এবং অনেক পরস্পর বিরোধী ব্যাখ্যা দিয়ে কোরআনের সার্বজনীনতা এবং মর্যাদা নষ্ট করা হয়েছে। কোরআনের সত্যতা এবং নির্ভুলতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এবার চলুন আমরা দেখি এই আয়াতে উল্লেখিত হাত, পা, মুখ ধোয়া, স্ত্রী সহবাস, পায়খানা থেকে আসা, পবিত্র হওয়া ইত্যাদি বিষয়গুলোকে কোরআনের আলোকে অনুবাদ ও ব্যাখ্যা করে কোরআনের সার্বজনীনতা কিভাবে প্রমাণ করা যেতে পারে এবং উক্ত আয়াতের তাৎপর্য সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা যেতে পারে। তার আগে এই আয়াতের প্রচলিত অনুবাদ পড়ে আমাদের মাথায় যে যৌক্তিক প্রশ্নগুলো উদয় হয়েছিল সেগুলো আবার একটু মনে করিয়ে দিতে চাই এবং সেগুলোর উত্তর কি হতে পারে সেটা নিয়ে আপনাদের মাথায়ও চিন্তা ঢোকাতে চাই। প্রচলিত অনুবাদে বলা হয়েছিল, হে বিশ্বাসীগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত ধৌত করো এবং তোমাদের মাথা মাসেহ করো এবং পা টাকনু পর্যন্ত ধৌত করো। আর যদি তোমরা অপবিত্র থাকো তাহলে বিশেষভাবে গোসল করো, পবিত্র হও। যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ পায়খানা হতে আগমন করে অথবা তোমরা স্ত্রী সহবাস করো এবং পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় মাসেহ করো। আল্লাহ তোমাদেরকে কোনো প্রকার কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এই প্রচলিত অনুবাদে কিছু যৌক্তিক প্রশ্ন, মলত্যাগ করার পর অথবা স্ত্রী সহবাস করার পর যদি পানি না পায় তাহলে মাটি দিয়ে হাত, মুখ, পা মাসেহ করলে কি শরীর পরিষ্কার বা পবিত্র হয়ে যাবে? এই আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন যে হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা দিয়ে কি সকল নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গ বা হিজড়াদেরকেও বোঝান নাই? এই আয়াতটা যখন একজন মেয়ে পড়বেন তখন তিনি কি বুঝবেন? আল্লাহ কি কোনো মেয়েকে এভাবে বলতে পারেন যে তোমরা স্ত্রী সহবাসের পর পানি না পেলে তায়াম্মুম করো? একটা মেয়ের বেলায় তো আল্লাহ বলবেন যে তোমরা যদি পুরুষ সহবাস করো, অথবা নারী পুরুষ উভয়কেই যদি এই সহবাসের বিষয়টি বলতেন তাহলে বলতেন যে তোমরা যখন যৌন মিলন করো। এই তোমরা বললে নারী পুরুষ সব বোঝাতো, যৌন মিলন করো বললেও নারী পুরুষ উভয়কেই বোঝাতো, যদিও সেখানে যে যার সাথে সেক্সুয়াল কন্টেক্সটটা যায় না সে অবাঞ্ছিত হয়ে যেত, অর্থাৎ হিজরা প্রসঙ্গ এখানে বাদ পড়ে যেত। তাহলে এই বিতর্কিত একটা বিষয় আমরা যে অনুবাদ করলাম, আমরা কি একবারও ভেবে দেখলাম না যে আল্লাহ আসলে কাকে নির্দেশ করছেন এই হে বিশ্বাসীগণ দ্বারা? তাহলে আমরা কি ধরে নেব যে আল্লাহ এই আয়াত কেবল মাত্র বিবাহিত পুরুষদেরকে নির্দেশ দিচ্ছেন যেখানে স্ত্রী সহবাসের কথা বলা হচ্ছে? আচ্ছা, নিজের সাথে বাস্তবিক চিন্তা মেলায় দেখুন, একবার একটু নিজের সাথে বিষয়টা কল্পনা করুন তো। ধরুন আপনি পায়খানা করে
পানি না পেয়ে পবিত্র মাটি দিয়ে হাত পা মুখ মাসে করলেন, ঘষাঘষি করলেন, এতে কি আপনার হাত পা মুখ মাথা পরিষ্কার হয়ে যাবে, নাকি আরো জড়িয়ে যাবে, আরো নোংরা হবে? কোন সুস্থ মানুষ কি এভাবে চিন্তা করতে পারে যে আমি পায়খানা করে আসলাম, তারপর হাত মুখ মাটি দিয়ে মাসে করলাম, তাহলে কোথায় কি আর আমি করলাম কি? একটা স্বাভাবিক ঠান্ডা মস্তিষ্কে মানুষ এভাবে ভাবতে পারে? আচ্ছা, প্রথমত এতে আপনার শরীর পরিষ্কার তো হবেই না, বরং উল্টো সারা শরীরে মাটি ধুলা কাদা ইত্যাদি লেগে আরো ময়লা হয়ে যাবে। আর মলদার পরিষ্কারের বিষয়টা তো বুঝতেই পারছেন। দ্বিতীয়ত, আয়াতের শুরু হয়েছে আমানু দিয়ে, যার অর্থ বিশ্বাসী। সে নারী পুরুষ এমনকি তৃতীয় লিঙ্গেরও হতে পারে। কোনো নারীকে বলা যায় না যে তুমি স্ত্রী সহবাসের পর পানি না পেলে তায়াম্মুম করবে। নারীর বেলায় উপযুক্ত শব্দ পুরুষ সহবাস। আবার সেই নারী অবিবাহিতা হলেও ওই কথা প্রযোজ্য হবে না, এটা কেবল একজন বিবাহিত পুরুষকেই বলা যায়। আবার তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তিকে এই ভাষায় সম্বোধন করা যায় না, কারণ তৃতীয় লিঙ্গের ব্যক্তির সাথে সেক্সুয়াল কনটেক্সট যায় না, অপ্রাসঙ্গিক, অবান্তর। তাহলে কি আল্লাহ এই আয়াতের শব্দ চয়নে কেবলমাত্র একটা নির্দিষ্ট শ্রেণী তথা বিবাহিত পুরুষকে টার্গেট করে নির্দেশনা দিচ্ছেন? এতে কি আল্লাহর কোরআনের সার্বজনীনতা থাকে? তিনি কি শব্দ চয়নে বৈষম্য করে ফেললেন? আল্লাহ কি ভুলে গেছেন সেই সব মানুষদের কথা যারা অবিবাহিত, হিজড়া কিংবা নারী? কোরআনের আয়াতে ভুল আছে এমন কথা কেউ বলতে পারবে না, বিশ্বাসীদের কেউ অন্তত তা মনেও করে না। আবার কোরআনের যে গাণিতিক সমীকরণ নির্ভুলতার চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ ভেঙে আজও পর্যন্ত কেউ এর একটি শব্দ পর্যন্ত ভুল প্রমাণ করতে পারেনি। যদিও অনেকে দাবি করে এটা ভুল এটা ভুল অমুক জায়গায়, কিন্তু শেষ পর্যন্ত তার সেই ভুল ব্যাখ্যা টেকেনি, বা কেউ আসুক সামনে এটা ভুল প্রমাণ করতে পারবে না। অন্তত সেই ভুল প্রমাণ হয়েছে এটা প্রতিষ্ঠিত নয়। যদি তাই হয় তাহলে নিঃসন্দেহে এই আয়াতের অনুবাদ ও ব্যাখ্যায় অনুবাদকারকগণ ভুল করেছেন। যদি এখনো আপনাদের কাছে উক্ত আয়াতের অনুবাদ সঠিক ও যৌক্তিক বলে মনে হয়, তাহলে চলুন আমরা একে একে উক্ত আয়াতের শব্দগুলো বিশ্লেষণ করি, সঠিক অনুবাদ এবং আরবি শব্দগুলোর আসল অর্থ এবং রহস্য। আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। এটুকু আমরা বুঝতে পেরেছি, এখানে কোনো না বুঝার কিছু নাই। হে বিশ্বাসীগণ বলতে এখানে নারী পুরুষ তৃতীয় লিঙ্গ সবাইকেই বোঝাচ্ছে, বিবাহিত অবিবাহিত এবং যার সাথে বিয়ের প্রসঙ্গই আসে না তাকেও বোঝাচ্ছে। তাহলে পরের শব্দ হচ্ছে ইজা কুমতুম ইলা সালাতি, যখন সালাতের উদ্দেশ্যে দাঁড়াবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। তাহলে এখানে এই দুইটা বাক্যের শুরুতে আছে ইজা এবং ফা। তো আমরা দেখি এখানে ইজা অর্থ হচ্ছে যখন এবং ফা অর্থ হচ্ছে তখন, অর্থাৎ যখন শব্দটির সাথে তখন শব্দটি জড়িত, অর্থাৎ ইজার সাথে যে ক্রিয়াটি রয়েছে সেটি আগে ঘটবে এবং ফায়ের সাথে যে ক্রিয়াটি রয়েছে সেটি পরে ঘটবে। যেমন যদি পড়াশোনা করো তাহলে জ্ঞান অর্জন করতে পারবে, যদি দৌড়াও তাহলে স্বাস্থ্য ভালো থাকবে, যদি সৎ কাজ করো তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন বা তুমি জান্নাত পাবে ইত্যাদি। এই লজিক্যাল সিকোয়েন্সের সাথে আমাদের প্রচলিত অজু এবং সালাতের সিকোয়েন্স মিলে না। অর্থাৎ আমরা প্রচলিত নামাজে আগে অজু করি পরে নামাজ পড়ি। কেউ সালাতে দাঁড়ানোর পর হাত মুখ পা মাথা এগুলো মাসে করে না বা অজু করে না, বরং সকলে প্রচলিত সালাতে দাঁড়ানোর আগেই অজু করে। তারপর হচ্ছে ফাগসিলু, মূল শব্দ হচ্ছে গাসাল, যার অর্থ পরিষ্কার করা, ধৌত করা, পবিত্র করা। গোসল শব্দ দিয়ে আমরা বাংলাতে পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করা বুঝলেও
গোসল বা গাসাল শব্দ দিয়ে আরবিতে সবসময় পানি দিয়ে কোনো কিছু ধৌত করা বোঝায় না। গাসাল শব্দ দিয়ে প্রার্থনার ক্ষেত্রে পাপ পুণ্য ধুয়ে ফেলা অর্থে ব্যবহৃত হয়েছে, আর পাপ পুণ্য নিশ্চয়ই পানি দিয়ে ধোয়া যায় না। এটা কোরআনের অন্যান্য আয়াতে অন্যান্য জায়গায় পাপ ধুয়ে ফেলার ক্ষেত্রে যে গাসাল শব্দ ব্যবহার হয়েছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন। তারপরে হচ্ছে ওয়াজু হাকুম, এটি ওয়াজাহ শব্দের বহুবচন, যার অর্থ মুখমণ্ডল বা চেহারা, আর কুম অর্থ হচ্ছে তোমাদের। এই ওয়াজাহ শব্দটি আরো অনেক আয়াতে আসছে, যেমন বালামান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অবশ্যই যে ব্যক্তি আল্লাহর নিকট বিশুদ্ধ চিত্তে আত্মসমর্পণ করে তার প্রতিদান তার প্রতিপালকের কাছে রয়েছে এবং তাদের কোনো ভয় নেই ও তারা দুঃখিত হবে না। এই যে এখানে বালামান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা আল্লাহর উপর আত্মসমর্পণ করেছে বিশুদ্ধ চিত্তে, এই আয়াতে আসলামা অর্থ হচ্ছে সমর্পণ বা আত্মসমর্পণ করা, আর ওয়াজাহ বা ওয়াজহাহু অর্থ হচ্ছে সদিচ্ছা, বিশুদ্ধ চিত্তে, খাঁটি নিয়তে বা উদ্দেশ্যে, সংকল্পে বা উইশ, এই অর্থে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওয়াজাহ বা ওয়াজহাহু শব্দটি দ্বারা আল্লাহর দিকে ফিজিক্যালি মুখ ফেরানোর কথা বোঝানো হয় নাই, বরং আল্লাহর নিকট আত্মসমর্পণ বা নিজের ইচ্ছাকে সঁপে দেবার কথা বলা হয়েছে। ওয়াজাহ দিয়ে আরো শব্দ আছে অন্যান্য জায়গায়, যেমন আওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। তাহলে তুমি তোমার মুখমণ্ডল মসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মুখমণ্ডল তার দিকে ফেরাও। এখানে মসজিদুল হারামের দিকে মুখমণ্ডল ফেরাও বলতে ফিজিক্যালি মুখ ফেরানোর কথা বলা হয় নাই, বরং আত্মসমর্পণ, সংকল্প, নিয়ত বা নিজের ইচ্ছাকেই মসজিদুল হারামের দিকে ফেরানোর কথা বলা হয়েছে। অবশ্য এই মসজিদুল হারাম কি সেটা আগে বুঝতে হবে, এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ। মসজিদুল হারামের দিকে মুখ ফেরানোর কথা বলা হয়েছে এবং সেটা ফিজিক্যাল মুখ নয়, আপনার ইচ্ছাকে ফেরানো, আপনার সংকল্পকে ফেরানো, আপনার আদর্শকে ফেরানো, আপনার পরিকল্পনাকে ফেরানো, অর্থাৎ হুকুমের দিকে অন্তর ফেরানো। এরপরে আসুন আরো একটা আয়াতে বলা হচ্ছে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম। এখানেও এই ওয়ুজুহাকুম শব্দটা আছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। এখানে বোঝানো হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে পূর্ণ নাই। পূর্ব পশ্চিম বলতে ফিজিক্যালি তথা শারীরিকভাবে মুখ ফেরানোর কথা বলা হয় নাই, বরং আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর নির্দেশের দিকে তথা আল্লাহর দ্বীনের দিকে নিজের ইচ্ছাকে ফেরানোর কথা বা আত্মসমর্পণের কথা বলা হয়েছে। কেননা আল্লাহর দিক পূর্ব দিকেও নয়, পশ্চিম দিকেও নয়, আল্লাহর দিক তো সব দিক। তাহলে তুমি যেদিকেই মুখ ফেরাও না কেন, অর্থাৎ তুমি যেদিকেই তোমার ইচ্ছাকে ফেরাও না কেন, সব দিকেই আল্লাহ আছেন, আল্লাহর ইচ্ছাই তোমাকে বাস্তবায়ন করতে হবে। তো আমি ফিজিক্যালি যদি পূর্ব দিকে মুখ ফেরাই বলি এই দিকে আল্লাহ আছে, তাহলে পশ্চিম দিকে কি নাই? তো সে কারণেই আল্লাহ বলছেন যে পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে তোমাদের পূর্ণ নাই। আর এই মুখ ফেরানোটা এখানে ব্যবহৃত হয়েছে তোমাদের ইচ্ছাকে ফেরানো। তাহলে এই যে আমরা পশ্চিম পূর্ব নিয়ে মারামারি করি, এটাও মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আমার অন্তরের ইচ্ছাকে আল্লাহর দিকে ফেরানো। অপর একটি আয়াত সূরা ইসরা 17 নম্বর সূরার 7 নম্বর আয়াত বলা হচ্ছে ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি লিয়াসুউ ওয়ুজুহাকুম। তারপর যখন শেষ প্রতিশ্রুতি আসবে তারা তোমাদের মুখমণ্ডলকে মলিন করবে। এখানে মুখমণ্ডল মলিন বলতে অপরাধীদের অন্তর যে কলুষিত, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে নিজের ইচ্ছায় চলা, আল্লাহর কাছে আত্মসমর্পণ না করা ব্যক্তিদের অপরাধ চেহারায় ফুটে উঠবে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা যখন কোনো অপরাধ করি, ভুল করি,
তখন কিন্তু আমাদের এই শারীরিক মুভমেন্টটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ আচরণেই একটা জড়তা কাজ করে। তখন বোঝা যায় যে না কোনো একটা সমস্যা হয়েছে। আমাদের চোখে সমস্যা ধরা পড়ে, মুখের চোয়ালে সমস্যা ধরা পড়ে, হাত পা নড়ানোর মধ্যে একটা বিষয় ধরা পড়ে। তো এই বিষয়গুলো কেন ধরা পড়ে? ধরা পড়ে আমার অন্তরের ভিতরে যে ওই যে দোষ আছে, আমি যে অপরাধ করেছি, আমি চুরি করেছি বা আমি একটা মিথ্যা বলেছি, সেই কারণে তখন সেই বিষয়গুলো আমার বাহ্যিকভাবে প্রকাশ পায়। তো এই যে তাদের মুখ মলিন হয়ে যাবে, তার মানে তার অন্তর মলিন হয়ে গেছে, অন্তর দূষিত হয়ে গেছে অলরেডি, সেই কারণেই মুখ মলিন হয়। তাহলে এই আয়াতের প্রথম অংশের অনুবাদ হবে এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, নারী পুরুষ তৃতীয় লিঙ্গ সকলকেই বা সকলেই, ইজা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা তোমাদের সালাতের উদ্দেশ্যে বা সালাতের জন্য ইচ্ছা করবে, নিয়ত করবে, কুম করবে অর্থাৎ দাঁড়াবে, ফাগসিলু ওয়াজুহাকুম, তখন নিজেদের উদ্দেশ্য, নিজেদের নিয়ত, মনোযোগ পরিষ্কার করবে ও পবিত্র করবে। অর্থাৎ আমি যখন সালাতের উদ্দেশ্যে ইচ্ছা করব, সেই ইচ্ছাটা হবে পবিত্র, পরিশুদ্ধ এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য। এরপর ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের হাত কনুই পর্যন্ত। এই আইদিয়াকুম দিয়ে কোরআনের বেশিরভাগ জায়গায় ফিজিক্যাল হাত বুঝায় না। উদাহরণস্বরূপ সূরা তাওবা 9 নম্বর সূরার 67 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে মুনাফিক পুরুষরা এবং মুনাফিক নারীরা একে অপরের অনুরূপ, তারা অসৎকর্মের নির্দেশ দেয়, সৎকর্ম হতে বিরত রাখে এবং নিজেদের হাত গুটিয়ে সংকুচিত করে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, সুতরাং তিনিও তাদেরকে ছেড়ে দিচ্ছেন বা ভুলে গেছেন। নিঃসন্দেহে মুনাফিকরাই হচ্ছে অতি অবাধ্য। এখানে হাত গুটিয়ে রাখা বা সংকুচিত করে রাখা বলতে কোনো শারীরিক হাত গুটিয়ে রাখা বুঝায় না, অন্তরের ইচ্ছা বা সংকল্প বা কর্ম সম্পাদনের বিষয়গুলো গুটিয়ে রাখাকেই বোঝায়। অর্থাৎ আমরা যদি বলি হাত গুটিয়ে ফেললে নাকি, অর্থাৎ তার কাজ করার আর ইচ্ছা নাই, সে কাজ ছেড়ে দিয়ে বসে পড়েছে, এটাই বোঝায়। এছাড়া হাত গুটিয়ে ফেলা মানে হাত একদম এর মধ্যে এরকম নিয়ে বসা নয়, এটা বুঝায় না। দ্বিতীয়ত, আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন। এখানে এটা বলতে আল্লাহকে মানুষের মতো হাত দিয়ে ধরে রেখেছিলেন যে তাদেরকে ছেড়ে দেওয়ার কথা আসছে, নাকি এখানে আল্লাহর ক্ষমতার প্রয়োগ বা আল্লাহর ইচ্ছার কথা বোঝানো হয়েছে? এখানে হাত গুটিয়ে রাখা বলতে মূলত রূপক উপমা হিসেবে ব্যবহৃত হয়েছে, যা দ্বারা বোঝানো হয়েছে মুনাফিকদের সৎ কাজের প্রতি নিষ্ক্রিয়তা, অনাগ্রহ, অনীহা এবং ইচ্ছার অভাব। একই সাথে আল্লাহ তাদের থেকে হাত গুটিয়ে নিয়েছেন বলতে আল্লাহ তাদের থেকে সেই আল্লাহর যে রহমত, আল্লাহর যে তাদের প্রতি দয়ার যে আগ্রহ, সেই আগ্রহটা ফিরিয়ে নিয়েছেন। এরপরে সূরা ইসরার 29 নম্বর আয়াতে আছে, তোমার হাতকে তোমার গলার সাথে বেঁধে রেখো না, অর্থাৎ অত্যাধিক কৃপণতা করো না, আবার তা সম্পূর্ণ প্রসারিতও করে দিও না, অর্থাৎ অপচয় করো না। এখানেও দেখুন, এই যে হাত গলার সাথে বেঁধে রাখা বলতে কোনো ব্যক্তি কিন্তু তার গলার সাথে হাত বেঁধে রাখবে এটা বোঝায় না, এবং এটা সম্ভব নয়। হাত গলার সাথে বেঁধে রাখা বলতে বোঝানো হচ্ছে যে তুমি কৃপণ হইও না। এই কৃপণতাকে বোঝানোর জন্য হাত গলার সাথে বেঁধে রেখো না আল্লাহ কিন্তু উপমা দিয়েছেন। একইভাবে অতি প্রসারিতও করো না। অতি প্রসারিত করলে একটা মানুষের হাত আর কত দূর প্রসারিত হয়? এই 3-4 ফিটের মধ্যেই তো যতই সে চেষ্টা করুক এর বেশি প্রসারিত কিন্তু হয় না। কিন্তু সে যদি তার সম্পদের অপচয় করে তাহলে এর কোনো সীমা নাই, যত আছে তত সে ছড়াতে পারবে। তাহলে এই প্রসারিত মানে হচ্ছে সম্পদের অপচয় করো না, মিতব্যয়ী হও। তুমি তোমার যেটুকু প্রয়োজন সেটুকুই তুমি ব্যয় করো, বাকিগুলো দান করো। এই যে জমিয়ে রেখো না মানে কৃপণ হয়েও না, গলার সাথে হাত বেঁধে রেখো না, আবার অতি প্রসারিত করো না, অর্থাৎ তোমার যা প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত তুমি খরচ করো না। তুমি যেটা করবে দান করে দিবে, অন্যদের কাজে লাগাবে, মানুষের কল্যাণে। তাহলে এই শব্দগুলো দ্বারা আমরা যে বিষয়গুলো বুঝতে পারছি, ঠিক এরকমই আরো কিছু উদাহরণ, যেমন ধরুন আমরা বলে থাকি
তার হাতে জাদু আছে, মানে কি তার হাতে বিশেষ দক্ষতা আছে, তার হাত অনেক লম্বা, অনেক ক্ষমতাবান। আমার হাতে সময় নাই, মানে সময় তো হাতে থাকে না, মানে সময়ের স্বল্পতা, সময় যে কম আছে, এই সময়ের মধ্যে যে আমি শেষ করতে পারবো না সেটা বোঝায়। হাত গুটিয়ে বসে থেকো না, মানে কাজ করার প্রবণতা বা ইচ্ছার অভাব, সক্রিয়তার অভাব বা নিষ্ক্রিয় হয়ে বসে থাকাকে বোঝায়। সাহায্যের হাত বাড়িয়ে দাও, মানে সাহায্য করার সদিচ্ছা। এখানে হাত বলতে ইচ্ছাটাকে বোঝানো হচ্ছে। এরকম আরো অনেক উদাহরণ আছে, অনেক আয়াত থেকেও আপনারা দেখে নিতে পারেন। যেমন 5 নম্বর সূরার 64 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 29 নম্বর আয়াত, 36 নম্বর সূরার 8 নম্বর আয়াত, তারপরে 59 নম্বর সূরার 7 নম্বর আয়াত ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারছি যে সূরা মাইদার 6 নং আয়াতে আইদিয়াকুম বলতে ফিজিক্যাল হাত বুঝায় নাই, বরং আমাদের অভ্যন্তরীণ যে ইচ্ছা, সংকল্প বা প্রবণতা সেটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ হাত কোনই পর্যন্ত ধোয়া, তোমার কাজকর্ম, ক্ষমতার ব্যবহার পরিশুদ্ধ করা। হাত মানে ক্ষমতা ও কর্মকাণ্ড, ধোয়া মানে পরিশুদ্ধ করা। ক্ষমতার প্রয়োগ যেন স্বচ্ছ, অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত ও মানব কল্যাণমুখী হয়, সেটা মিন করছে। এবার আসি মারাফিক। মারাফিক শব্দ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? মারাফিক শব্দটি এসেছে রফাকা থেকে, যার অর্থ সঙ্গী, সহচর বা সহযোগী, আশ্রয়স্থল কিংবা বিশ্রামস্থল। উদাহরণস্বরূপ সূরা নিসার 4 নম্বর সূরার 69 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে, আর কেউ আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে সে নবী, সিদ্দিক অর্থাৎ সত্যনিষ্ঠ, শহীদ ও সৎকর্ম পরায়ণ যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের সঙ্গী হবে, এবং তারা কত উত্তম সঙ্গী। এখানে এই সঙ্গী অর্থে ব্যবহার হয়েছে রাফাকা। এই রফাকা শব্দটি কোরআনের বিভিন্ন আয়াতে রয়েছে, যেগুলো আশ্রয়স্থল, বিশ্রামস্থল, কোমলতা, সহানুভূতি এবং সঙ্গী হিসেবে ব্যবহৃত হয়েছে। রেফারেন্সগুলো আপনারা মিলায়ে দেখতে পারেন। মারাফিক সূরা কাহাফ আয়াতে এসেছে, যার অর্থ সুবিধা বা আশ্রয়। মার রাফাকা সূরা কাহাফ 18 নম্বর সূরার 29 ও 18 নম্বর সূরার 31 নম্বর আয়াতে ব্যবহৃত হয়েছে, যার অর্থ বিশ্রামস্থল ও আশ্রয়স্থল। উল্লেখ্য যে একমাত্র সূরা মাইদার 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত ছাড়া আর কোথাও মারাফিক শব্দটি কোনই অর্থে ব্যবহৃত হয়নি। সুতরাং এই পর্যায়ে আমরা উক্ত আয়াতের প্রথম অংশের অর্থ করতে পারি এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। হে বিশ্বাসীগণ বা হে বিশ্বাস স্থাপনকারীগণ, যখন তোমরা সালাতের জন্য ইচ্ছা করবে, নিয়ত করবে, কুম করবে অথবা দাঁড়াবে, তখন নিজেদের উদ্দেশ্য বা নিয়ত বা মনোযোগ পরিষ্কার করবে বা পবিত্র করবে, যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রবৃত্তিসমূহ, প্রবণতাগুলো অনুকূল হয়, আরামদায়ক হয় বা সহজ হয় সালাতের জন্য। এই সালাতে দাঁড়ানো বা সালাতের জন্য অন্তঃকরণ পরিষ্কার করা বা নিজেকে পবিত্র করা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে সালাত কি, সেটা অবশ্যই বুঝতে হবে। এখানে সালাতে দাঁড়ানো বলতে শারীরিকভাবে দাঁড়ানোর কথাও বোঝাচ্ছে না। আমি যেহেতু সালাত সম্পর্কিত ভিডিওতে কোরআনের সালাত বনাম ভ্রান্ত নামাজ পর্ব করে সালাত বিষয়ে বিস্তারিত আলোচনা করে থাকি, তাই এখানে সালাত নিয়ে বিস্তারিত কথা বলছি না। আয়াতের পরের অংশ, তাহলে এই আয়াতের প্রথম অংশে আমরা যেটুকু আলোচনা করলাম যে আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে? ইলা সলাতি ফাগসিলু, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই পর্যন্ত আলোচনায় আমরা বুঝতে পারলাম যে প্রচলিত অনুবাদে আমরা যে বিষয়গুলো পেয়েছি, যে গোসল করা, হাত কোনই পর্যন্ত ধোয়া, মাসে করা, পানি না পেলে তায়াম্মুম করা, তারপর হচ্ছে স্ত্রী সহবাস করলে গোসল করা ইত্যাদি বিষয়গুলো, যে বিষয়গুলোর মধ্যে আসলে প্রচলিত অনুবাদ আর এর অভ্যন্তরীণ অনুবাদের বিষয়টা মেলে না বা অনেক সাংঘর্ষিকতা তৈরি করে। এখানে আরো কিছু শব্দ যেগুলো আলোচনায় আসেনি,
আগামী পর্বে ইনশাল্লাহ সেটা আমি ক্লিয়ার করব। সেটা হচ্ছে নিসা। এই যে স্ত্রী সহবাস, এখানে নিসা শব্দটা আছে, এই নিসা দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন সেটা বুঝলেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই স্ত্রী সহবাস বলতে আসলে কি বুঝিয়েছেন, যেখানে এই নারী পুরুষ তৃতীয় লিঙ্গর পার্থক্য থাকবে না, সেটা সার্বজনীন হয়ে যাবে। একইভাবে যখন তোমরা সফরে থাকো, এই কথাটিও এই প্রসঙ্গে আসেনি, যদিও আয়াতের মধ্যে ছিল, এটাও আমি পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। সফর কি এবং এই সফররত থাকা অবস্থায় পানি না পেলে তায়াম্মুম করতে বলা হয়েছে, সেই বিষয়টিও আসবে। আর সবশেষ কথা হচ্ছে যে আল্লাহ এই হাত পা মুখ মাথা এগুলো ধোয়ার মধ্যে দিয়ে আমাদেরকে আসলে পবিত্র করতে চান, তাহলে আমাদের এই ফিজিক্যাল অর্থাৎ শারীরিক হাত পাও ধোয়ার কথা বলেন নাই। এই হাত যেহেতু ক্ষমতা বুঝায়, পাও যেহেতু পথ চলা বুঝায়, তারপরে হচ্ছে মুখ যেহেতু আমার এই যে অন্তরের যে কলুষতা সেটার প্রকাশ বুঝায়, মাথা যেহেতু আমি কিভাবে চিন্তা করব, কোন বিষয় নিয়ে ভাববো, সেই ভাবনাগুলো আমার মাথা থেকে মাসে করে কলুষিত বা দূষিত ভাবনাগুলোকে মাথা থেকে নামিয়ে ফেলা, এরকম অনেক অর্থ এর মধ্যে বুঝায়। যেই অর্থগুলো আমরা বুঝলে আমরা সারা জীবনের জন্য একবার ওযু করলেই যথেষ্ট হবে। অর্থাৎ আপনি আপনার এই মন থেকে, আপনার মাথা থেকে আপনি সকল প্রকার অপকর্ম ঝেড়ে ফেলে আপনি সৎকর্ম করবেন, সৎ পথে পাও দিয়ে হাঁটবেন, সৎ পথে হাত দিয়ে অর্জন করবেন এবং সৎভাবে মাথা দিয়ে চিন্তা করবেন, সেই বিষয়গুলো নির্দেশ করে। আর সেই পথে যখন আপনি একবার দাঁড়াবেন, সেই সারা জীবনের জন্য আপনার ওযু হয়ে যাবে। অর্থাৎ ওযু একবার যে করতে পেরেছে সে আর কখনোই অপকর্ম করবে না, সে আর কখনোই অপবিত্র হবে না। এই বিষয়টা আমরা যখন বুঝতে পারবো, তখন আমরা আর একই সাথে অপকর্ম করব, সৎকর্ম করব, এটা সম্ভব নয়। ওই যে মোল্লা আপনাদেরকে শিখিয়েছে যে তা আপনার যা খুশি করেন, চুরি করেন, ডাকাতি করেন, ওজনে কম দেন, ভেজাল মিশান, ব্যভিচারী করেন, ডাকাতি করেন, যা খুশি করেন, খালি নামাজ পড়েন। আহা, তো এই কারণেই আমরা পরিশুদ্ধ হতে পারি না। পরিশুদ্ধ হবার বিষয়টাই আমরা বুঝি নাই। পরিষ্কার হতে হলে যেমন ময়লা পানির থেকে উঠে পরিষ্কার পানি দিয়ে ধুতে হয়, আর ওই ময়লা পানিতে নামা যায় না, নামলে আবার অপরিষ্কার হয়ে যায়, ঠিক একইভাবে আমি যদি নিজেকে পরিষ্কার পবিত্র করি, পরিশুদ্ধ করি, তাহলে সেই পরিশুদ্ধতা আমার ওই একবার ময়লা থেকে বের হয়ে পরিষ্কার পানির মধ্যে ডুবতে হবে। যেই পরিষ্কার পানি থেকে উঠে আমি আর ময়লা পানিতে নামবো না। এই নিগুড় বিষয়টাই আল্লাহ বুঝাতে চেয়েছেন। এটাই আল্লাহর কোরআনের দর্শন। এই কারণেই আল্লাহ বলেছেন এটা চিন্তাশীলদের জন্য, গবেষকদের জন্য, যারা মাথা খাটায়, আকল খাটায়, তাদের জন্য। তো আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।